আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম মনের মিলন গল্পের ৮ নাম্বার পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বিলাসী দেবী আরও এক দফা চমকালেন। চোখ জোড়া তার জ্বালা করে উঠল ভীষণ। এসেছিলেন আখির খবর শুনে, কিন্তু ক্রমশ অবাঞ্ছনীয় কিছু মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে। প্রথমে জাগ্রত, তারপর ফাল্গুনী। ফাল্গুনী কেন এসেছে? তার জন্যই কি এলো মেয়েটা? কিন্তু দুজনে একসাথে এক জায়গায় কি করে, তাও ৪ বছর পর? বিলাসী দেবী ঘরের ভেতরে ঢুকবেন কিনা তা নিয়ে দ্বিধাবোধ করে পা পিছিয়ে নিলে পিছনে এসে দাঁড়ায় জাগ্রত। পিছনে কারো উপস্থিতি টের পান বিলাসী দেবী। পিছনে ফিরলে চোখে পড়ে জাগ্রতকে। বিলাসী দেবীকে পাশ কাটিয়ে যাওয়ার মতো জায়গা রেখে দাঁড়ায়নি জাগ্রত, তাই শক্ত মুখভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন বিলাসী দেবী। রাগে তার শরীর ঈষৎ কাঁপছে। প্রথমে ফাল্গুনীকে দেখে তার ভেতর থেকে মায়ের সত্তা আবেগ অনুভূতি নিয়ে উকি দিলেও এবার উপচে পড়ছে স্বামীহারা এক বিধবা স্ত্রীর হাহাকার আর কষ্ট। জাগ্রত আশা নিয়ে এসেছে, অনেক কথা জানার আছে তার। মনটা তার কু গাইছে সাদা ধবধবে শাড়িতে বিলাসী দেবীকে দেখে। বুঝতে বাকি নেই ফাল্গুনীর বাবা আর বেঁচে নেই। মনে হতেই চোখের সামনে ভেসে উঠল সেই মানুষটার মুখাবয়ব, ফাল্গুনীর হাতে তার হাত রেখে বিয়ের দিন বলা সেই কথা। কিন্তু সে তো তার সেই কথা রাখতে পারেনি, আর না রাখতে পেরেছে ফাল্গুনীকে। নিজেকে সামলে নিল এক দীর্ঘশ্বাস নিয়ে। বিলাসী দেবীকে বলে উঠল, ভেতরে যান মা, আমার কিছু কথা আছে আপনার সাথে। জাগ্রতর মুখে মা ডাক শুনে ফাল্গুনীর দিকে তাকালেন বিলাসী দেবী। ফাল্গুনী জাগ্রতর দিকে তাকালো। জাগ্রত একরোখা বেষ্টিতে চেয়ে আছে বিলাসী দেবীর দিকে। এ যেন দৃষ্টি শিকলের এক অদম্য নজির। তিনজনের মনে চলছে জোরদার কিছু কষ্ট। কারো মনের খবর কারো কাছে নেই। এর মাঝে নিসান এসে দাঁড়ালো জাগ্রতর পাশে। নিসান বিলাসী দেবীকে চেনে না, তবে পরিস্থিতির গম্ভীরতা টের পেয়ে চুপ করে গেল। আখি বুঝতে পারছে এখন এখানে কিছু একটা হতে চলেছে, তাই সেও চুপ করে আছে। বিলাসী দেবী নিজের জায়গা থেকে এক চুলও নড়েননি, ঠাঁয়ে দাঁড়িয়ে আছেন ঘরের সামনে। জাগ্রত বিলাসী দেবীকে ঠাঁয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও বলল ভেতরে যাওয়ার কথা। জাগ্রতর পর আখি আবার মুখ খুলল। কিছুটা এগিয়ে গিয়ে সব সময়ের মতো ধীরে ধীরে নরম কণ্ঠে বলল, পিসি, ভেতরে আসো না, এটা তো অন্যদের বাড়ি, বাইরে অনেক লোক আছে, আসো না পিসি। বিলাসী দেবী নরম হলেন কিছুটা, তার মুখাবয়বের কাঠিন্যতা দূর হল। তা টের পেয়ে আখি বিলাসী দেবীর হাত ধরে টেনে নিয়ে এলো ভেতরে। এই মেয়েটার কথা তিনি একটুও ফেলতে পারেন না, গলে যান আখির মুখটা দেখলেই। ঠিক যেমন ফাল্গুনীর মুখটা দেখলে একসময় ঠান্ডা হয়ে যেত তার বুকটা। জাগ্রত আর নিসানও ভেতরে ঢুকে গেল। জাগ্রত দরজার কপাট জোড়া আটকে দিল নিঃশব্দে। তারপর কাল বিলম্ব না করে বিলাসী দেবীকে প্রশ্ন করল, আপনারা এখন কোথায় থাকেন মা? আপনারা নয়, বলো আপনি। জাগ্রতকে থামিয়ে দিয়ে বিলাসী দেবী বলে উঠলেন শেষ কথাটা। জাগ্রত চুপ করে গেল খানিকটা। বিলাসী দেবী আবারও বললেন, আমি এখানে গত ৪ বছর যাবৎ আমার এক বৃদ্ধা মাসিকে সাথে নিয়ে থাকি। আর কিছু? আরও অনেক কিছু জানার আছে আমার। আপনি এখানে থাকেন, ফাল্গুনী বরিশালে থাকে, আর বাবা তো নেই। তাহলে এই বিচ্ছিন্নতার কি কারণ? আপনারা আলাদা কেন? আর আপনাদের কোনো খোঁজ খবর কেউ কেন জানে না? আপনাদের কত খুঁজেছি আমি। আপনারা যে বাসায় ভাড়া থাকতেন, সে বাসায়, ফাল্গুনীর জেঠুমনির বাসায়, আপনার বাবার বাড়ি, এমনকি বাবার সেই ঘনিষ্ঠ বন্ধু গৌতম আঙ্কেলের বাড়িতে, সব জায়গায় খুঁজেছি আমি। কোথাও কোনো খোঁজ মেলেনি, কেউ দিতে পারেনি আপনাদের খোঁজ। কোন অধিকারে খোঁজ করেছ জাগ্রত? অধিকারের কোনো নাম দিতে পারবে? মা, অধিকার কি সবে শেষ হয়ে গেছে? মা বলার অধিকার তো নেই, ওই শব্দটাকে কেন টানছ? মা, প্লিজ আমার কথাগুলো আগে শুনুন, তারপর আপনি যা বলবেন আমি সব শুনব। যা শাস্তি দেবেন মাথা পেতে নেব, শুধু আমার কথাগুলো শেষ। সব পারবে? আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবে জাগ্রত? জাগ্রতর বুকটা কেঁপে উঠল। ভেতরে ঢুকে গেল এক অজানা ভয়। তার কথায় যেন কিঞ্চিত দোষারোপের আভাস পেল জাগ্রত। তাতেই কথার খেই হারিয়ে চুপ করে গেল। ফাল্গুনী এবার এগিয়ে এলো খানিক, বিলাসী দেবীর পায়ের কাছে বসে পড়ল। তারপর তার হাঁটুতে মাথা রাখল আস্তে করে, কেঁদে দিল গা কাঁপিয়ে নিঃশব্দে। কিছুক্ষণ বাদে পাগলের মতো বলতে লাগলো, মা, আমাকে ক্ষমা করে দাও না মা, আমায় এবার কাছে টেনে নাও তুমি। বাবা তো রেগে চলে গেছে, তুমিও আমায় দূরে ঠেলে দিয়েছ। আমি যে আর পারছি না মা, আমার যে ভীষণ একা লাগে। তুমি আমার মাথায় হাত বুলিয়ে না দিলে একটু শাসন তো করো, আমায় বকো, আমায় মারো, আমাকে একেবারে মেরে ফেলো, তবু এভাবে অপরাধী করে রেখো না। বিলাসী দেবী ফাল্গুনীকে উঠতে বললেন, হাত দিয়ে সরিয়ে দিতে লাগলেন বারংবার।
ফাল্গুনী গায়ের জোরে শক্ত হয়ে ধরে রইল মায়ের পাজোড়া। কাঁদতে কাঁদতে একভাবে বলতে লাগলো সেই এক কথা। বিলাসী দেবীর চোখের দৃষ্টি আর মুখভঙ্গিতে বিস্তর ফারাক মনে হচ্ছে নিসানের কাছে। মুখভঙ্গিতে যতটা কঠোরতার প্রলেপ বুলানো, দৃষ্টিতে ঠিক ততটাই আকুলতা উতলে উঠছে। অশ্রুরা এবার বাঁধ ভেঙে উপচে পড়লে বলে। নিসান এগিয়ে গিয়ে জাগ্রতর পিঠে হাত রাখল, ইশারা করল বিলাসী দেবীর কাছে যেতে। জাগ্রত এগিয়ে গিয়ে বসে পড়ল বিলাসী দেবীর পায়ের কাছে। ফাল্গুনী টের পেয়ে মাথা তুলে তাকালো জাগ্রতর দিকে। অবাক নজরে চেয়ে থেকে মায়ের দিকে চেয়ে দেখে বোঝার চেষ্টা করল তার অভিব্যক্তি। জাগ্রত বিলাসী দেবীকে বলল, অতীতে কি হয়েছিল, কিভাবে হয়েছিল সব ভুলে যান মা। ভুলে গেলে কি সব ঠিক হয়ে যাবে? হবে না তো। বাবার কি হয়েছিল মা? তোমরা কি দুজনে একসাথে এসেছ ফাল্গুনী? জাগ্রতর প্রশ্ন এড়িয়ে ফাল্গুনীকে প্রশ্ন ছুড়ে দিল বিলাসী দেবী। ফাল্গুনী মাথা সোজা করে বাধ্য ভঙ্গিতে জবাব দিল, আমার সাথে ওনার বাসে দেখা হয়েছিল মা। উনি আমার পাশের সিটে বসেছিলেন, সেখান থেকে আমার পিছু নিয়ে এই অবধি চলে এসেছেন। গত 4 বছরে ওনার সাথে এই প্রথম দেখা আমার। বিলাসী দেবী এবার জাগ্রতকে উদ্দেশ্য করে বললেন, উঠে দাঁড়াও। জাগ্রত উঠে দাঁড়ালো না। বিলাসী দেবী এবার নিজেই উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে জাগ্রত উঠে দাঁড়ালো। বিলাসী দেবী এবার বললেন, তুমি ফাল্গুনীর পিছু নিয়ে এই অবধি চলে এসেছো শুধু অতীতে কি হয়েছিল আর আমরা কেন নিখোঁজ হয়েছিলাম সেটা জানতে, নাকি আরও কোনো কারণ আছে? আমি আপনাদের খোঁজ না পেয়ে। জবাবটা ছোট করে দাও জাগ্রত, আরও কোনো কারণ আছে? আমাদের সেপারেশন তো 1 বছরের, মানে তারপর তো যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ছিল। তো আমি ফাল্গুনীর সিদ্ধান্ত তো জানা হয়নি। সিদ্ধান্ত জানতে এসেছো? মানে ঘুরিয়ে পেঁচিয়ে এটাই বলতে চাইছো তো যেই সিদ্ধান্ত 1 বছর পর হওয়ার কথা ছিল তা যখন 1 বছর পর হয়নি, তাহলে সেটা এখন হয়ে যাক, আর তার জন্যই বোধহয় এতদিন এত খোঁজ করেছ। না মা, আমি তা বলিনি। আমি শুধু ফাল্গুনীর কথা জানতে চাইছিলাম, ওর সিদ্ধান্ত জানতে চাইছিলাম। তুমি সিদ্ধান্ত নিয়েছ? তোমার সিদ্ধান্ত কি জাগ্রত? আমার সিদ্ধান্ত কি আর ফাল্গুনীর সিদ্ধান্ত হবে? হবে না মা। আর তাছাড়া আমরা তো এখনো আইনত স্বামী স্ত্রী। আপনি চুপ করবেন, তখন থেকে যা খুশি বলে যাচ্ছেন। আমরা সবাই নীরব শ্রোতা আর আপনি একমাত্র বক্তা, তাই তো? জাগ্রতকে কথার মাঝে থামিয়ে দিল ফাল্গুনী। গর্জে উঠে বলে উঠল কথাগুলো। জাগ্রত দৃঢ়ভাবে বলল, আমি ভুল কিছু বলিনি ফাল্গুনী। আমাদের সেপারেশন হয়েছিল ভুলে গেছেন? সেপারেশন যে 1 বছরের জন্য হয়েছিল সেটা কি তুমি ভুলে গেছ? পাশে যে তোমাদের মা বসে আছে সেটা কি দুজনে ভুলে গেছ? বিলাসী দেবীর এক কথায় দুজনে শান্ত হল। দুজনে দুদিকে ফিরে দাঁড়ালো তৎক্ষণাৎ। বিলাসী দেবী দুজনকে ঘুরে দাঁড়াতে বললেন। তারপর জিজ্ঞেস করলেন, এখন তোমরা কি চাও? জাগ্রত আর ফাল্গুনী দুজনেই চুপ। দুজনের জবাবের খাতা শূন্য। নিসানের অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু অতীত সম্পর্কে কিছু না জানায় কিছু বলে উঠতে পারছে না। আঁখি চাইছে সব মিটে যাক, ঠিক হয়ে যাক তিনজনের সম্পর্ক, এক হয়ে যাক ফাল্গুনী আর জাগ্রত, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। নীরবে ওপরওয়ালার কাছে সবকিছুর জন্য প্রার্থনা করে যাচ্ছে শুধু। বিলাসী দেবী আবারও জিজ্ঞেস করলেন একই কথা। জাগ্রত এবার মুখ খুলল, আত্মবিশ্বাস নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি চাই আমি ফাল্গুনীকে ডিভোর্স দেব না। কথা ছিল 1 বছর সেপারেশনে থাকব দুজন। তারপর যদি মনে হয় দুজন দুজনের ছাড়া থাকতে পারবো না, তাহলে আবার এক হতে পারবো। আর যদি 1 বছর পরেও মনে হয় দুজনে একসাথে থাকা সম্ভব নয়, তাহলে আমাদের ডিভোর্সের জন্য আবেদন করার কথা ছিল। আমি 1 বছর কেন, গত 4 বছরেরও প্রতিটা মুহূর্ত অনুভব করেছি আমি ফাল্গুনীকে ছাড়া থাকতে পারবো না। পারবো না মানে পারবো না। আমি ফাল্গুনী চাই মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকেই চাই, আপনি ওকে দিন আমায়। আমি কথা দিচ্ছি ওর চোখে আমায় নিয়ে আর নতুন কোনো আক্ষেপের অশ্রু বইতে দেব না। এমনকি পুরনো যত আক্ষেপ আর অভিযোগ আছে সব মুছে দেব আমি, সব। যারা যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।